কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের বাহারছড়া গহীন পাহাড়ের চূড়া, যেখানে সাধারণ মানুষের যাওয়া প্রায় অসম্ভব। এমন জায়গায় জিম্মি দশায় নারী শিশুসহ অপহরণের শিকার অসংখ্য বাংলাদেশি ও রোহিঙ্গা। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার তাদের উদ্ধারে অভিযান চালায় নৌবাহিনী ও কোস্টগার্ড। সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত রুদ্ধশ্বাস অভিযান। ৫ ঘন্টার অভিযানে উদ্ধার করা হয় নারী, পুরুষ ও শিশুসহ ৬৬ জন। তবে ধরা সম্ভব হয়নি কোনো দালালকে। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, মালয়েশিয়াতে ভালো চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে তাদের এখানে আনা হয়েছিল। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আর হাঁদিরার বিজিতে কইতাছার, তারপর মেলা ফাইনি যায় রে হেতার মানুষ সবুদিরি মেলা ফাইনি যায় আর চেক করে এং করে যেটা আন্দার তো পারো তুলো গই, তারপর আর হাঁদিলে মতো আর মাইতসা দৈতসা এং গইতসা। তারপরে পাহাড়ে নেওয়ার পর তাদের অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের কাছে চাওয়া হয় লক্ষাধিক টাকার মুক্তিপণ। এমনটাই বলছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা। উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, উন্নত জীবনযাপনের স্বপ্ন, অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে প্রেরণ করে পরবর্তীতে কর্মস্থলের কাজের মাধ্যমে খরচ পরিশোধের সুযোগের প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা হতে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গহীন পাহাড়ে গোপন আস্থানায় জিম্মি করে রাখা হয়েছিল। পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোট যোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করছিল। তারা আরও জানায় যে পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল। তিনি আরও জানান, অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সাগর শান্ত থাকায় মানব পাচার বেড়ে যায়।